বাদশা নমরুদ, সারা পৃথিবীর বাদশা, তিনি একা ইব্রাহিম আলাইহিস সালাম। ও দেশের সবচেয়ে বড় মূর্তি আল্লাহর খলিল তিনি কোরাল দিয়ে ভেঙে ফেললেন, পাশের দুইটা মূর্তির সঙ্গে কোরাল ঝুলায় রাখলেন। লোকেরা আসলো মেলার থেকে, এসে দেখতেছে আমাদের মন্দির ভেঙ্গা, কে ভাঙলো রে? বলতেছে ইব্রাহিম ছাড়া আর কেউ না, সে তো মন্দিরে যায় না, পূজা অর্চনা করে না। আল্লাহর খলিলকে ডেকে নিয়ে যাওয়ার পরে নমরুদ জিজ্ঞেস করলো, ইব্রাহিম তুমি কি এই প্রতিমা ভেঙেছ? আল্লাহর খলিল হিকমতের মাধ্যমে একটা জবাব দিয়ে বললেন, নমরুদ আমাকে জিজ্ঞেস করছো কেন? যেই মূর্তিগুলির কাঁধের মধ্যে কুড়াল ঝোলানো আছে, এই মূর্তিগুলির জিজ্ঞেস করো কে ভাঙছে। আল্লাহর খলিলকে ওরা জবাব দিল, দেখো ইব্রাহিম ওই মূর্তিগুলি কি আর কথা বলে? আল্লাহর খলিল বললেন, মনে হয় ওরাও ভাঙতে পারে। ওরা বলল, ওরা তো মূর্তি, ওরা পাথর, ওরা কি করে বড় মূর্তিটাকে কুড়াল দিয়ে ভাঙবে? ওরা তো নড়তে চড়তে পারে না, ওদের হাতে তো কোনো শক্তি নাই। আল্লাহর খলিল জবাব দিলেন, ও আমার কওম, তোমরা নিজেরাই বলতেছো ওই মূর্তির কোনো শক্তি নাই, ক্ষমতা নাই, তারা কুড়াল দিয়ে বড় মূর্তিকে ভাঙতে পারে না, তাহলে তোমরা কেন তার সামনে মাথা নত করে থাকো বলো? আল্লাহু আকবার বলো। তোমরা তাহলে কেন এই মূর্তির সামনে, পাথরের সামনে, গাছের সামনে, মাছের সামনে, সূর্যের সামনে, এই আগুনের সামনে বিরাট বড় পাহাড় দেখেছো, পাহাড়ের সামনে বিরাট বড় গাছ দেখেছো, গাছের সামনে, গরুর সামনে তোমরা কেন মাথা নত করে থাকো? ওরা বলতেছে, এত কথা বুঝি না, তুমি যেহেতু আমাদের ধর্মে আঘাত করেছো, তাহলে তোমাকে আর বাঁচিয়ে রাখা যাবে না। আল্লাহর খলিল বললেন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। আপনি যদি আজকে দেখেন ইব্রাহিম আলাইহিস সালামের উত্তরসূরি ফিলিস্তিনের মুসলমানদের দিকে যদি আপনি তাকান, ওই ছোট্ট বাচ্চার মা মরে গেছে, বাবা মরে গেছে, দেখলে কলিজায় মানে না, পরিবারের কেউ নাই, ভাইও মরে গেছে, বোনও মরে গেছে, একা বেঁচে আছে। বাচ্চাদেরকে যদি জিজ্ঞেস করা হয় তোমরা কেমন আছো, বলে আলহামদুলিল্লাহ। কি খাও, তোমরা কি অবস্থায় আছো, বলে হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। অবস্থাগুলি দেখলে কলিজায় বাদ মানে না। আজকে সংবাদে দেখলাম রাফাত ওরা আক্রমণ করবে, হাজার হাজার ফিলিস্তিনি আবার শহীদ হবে, কত মার জীবন চলে যাবে, কত সন্তানের জীবন চলে যাবে। বিশ্ব মরণরা নীরব হয়ে আছে, আমার মধ্যপ্রাচ্যের আমিররা নীরব হয়ে আছে। আহা, কবে ঘুম তাদের ভাঙবে আমরা জানি না, কবে ঘুম তাদের ভাঙবে জানি না, কবে ঘুম তাদের ভাঙবে আমাদের জানা নাই। এইভাবে কত মুসলমানের রক্ত তাদের ঝরে চলে যাচ্ছে, তারপর এই মানুষগুলি মিথ্যার কাছে মাথা নত করে নাই। এই মানুষগুলি ইহুদিদের সামনে মাথা নত করে নাই, জালিম দখলদারদের সামনে তারা মাথা নত করে নাই। আমার দেশের নারীরা যখন বোরকা ছাড়া থাকে, অর্ধ উলঙ্গ হয়ে রাস্তায় বের হয়, তখন ফিলিস্তিনের নারীরা বোরকা পরে শহীদ হয়ে যায়। সন্তানকে হসপিটালে চোখের সামনে সন্তান ছটফট করে শহীদ হয়ে যাচ্ছে, মা তখন হেজাব খুলে না, বোরকা ছাড়ে না। আমার ফিলিস্তিনের নারীরা বোরকা ছাড়ে না, হেজাব খুলে না। আর ঠিক তখনই আমার দেশের নারীরা বোরকা পরে না, হেজাব পরে না। আপনি যদি তফাৎ দেখেন, বিরাট বড় তফাৎ। ওই জমিন সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালামের জমিন, আমাদের মিল্লাতের বাবার জমিন। ওই জমিনে ঘুমিয়ে আছেন সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম। হাজার হাজার বছর ধরে তিনি ঘুমানো।
ওই ফিলিস্তিনে ঘুমিয়ে আছেন ইব্রাহিম আলাইহিস সালাম। ওখান থেকে তিনি কাবাতে যাইতেন। ওনার দ্বিতীয় স্ত্রী হযরত হাজরা আলাইহিস সালাম এবং ছোট্ট সন্তান ইসমাইল আলাইহিস সালামকে তিনি দিয়ে পাঠাইলেন সুদূর কাবাতে, কাবা শরীফে তিনি পাঠিয়ে দিলেন। অনেক বড় লম্বা ইতিহাস। কাবাতে পাঠিয়ে দেওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এক মশক পানি, কিছু খেজুর হযরত হাজরা আলাইহিস সালামের কাছে দিয়া গাছের নিচে বসাই দিয়া সন্তানকে রেখে, কলিজার টুকরা একটা মাত্র সন্তান, বুঝতেই পারছেন ৮০ বছর পরে আল্লাহ একটা সন্তান দিলেন। ৮০ বছর পরে আল্লাহ একটা সন্তান দিলেন। ৮০ বছর পরে একজন বাবা সন্তান পাওয়ার পরে খোদার হুকুমে ওই সন্তানকে তিনি কাবাতুল মুকাররমাতে দিয়ে যখন রওনা করলেন, হযরত হাজরা আলাইহিস সালাম পিছন দিক থেকে তিনি জুব্বা টেনে ধরলেন, ধরে বললেন, স্বামী হে, খোদার খলিল আমার, বিজনন এই অঞ্চলে আপনি রেখে যাচ্ছেন, কোনো গাছ তরুলতা পাতা নাই, খেজুর বাগান নাই, জনমানবহীন শূন্য একটা নির্জন প্রান্ত, একেবারে প্রান্তরে রেখে যাচ্ছেন, নিজের ইচ্ছায় না আল্লাহর হুকুমে। কল্পনা করেন তো, একজন বিবির জন্য সময়টা কত বড় কঠিন, আর একজন স্বামীর জন্য এই সময়টা কত কঠিন। আল্লাহর খলিলের পিছনের দিকে তাকান না। হাজরা আলাইহিস সালাম জুব্বা টেনে ধরে বলেন, আল্লাহর খলিল, একটু দয়া করে বলে যান, আপনার নিজের ইচ্ছায় না আল্লাহর হুকুমে রেখে যাচ্ছে। ঠিক তখনই হযরতে আল্লাহর খলিল ডাক দিয়ে বলেন, হাজরা রে, এত বছর পরে আমি আমার কলিজার টুকরা সন্তানকে আর প্রিয়তমা স্ত্রীকে এখানে রেখে যাচ্ছি, আমার ইচ্ছাই না, এটা স্বয়ং আমার আল্লাহর বিধানে, আল্লাহর হুকুমে রেখে যাচ্ছি। আল্লাহু আকবার। ঠিক তখনই হযরত হাজরা আলাইহিস সালাম তখনই উচ্চারণ করলেন, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা, নি'মান নাসীর। স্বামী রে, আল্লাহর হুকুমে যেহেতু রেখে যাচ্ছেন আপনি, তাহলে এই জমিনে আমার চিন্তা করা লাগবে না, আমাদের ফয়সালা যিনি করবেন তিনি আল্লাহ। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের রিজিকের ফয়সালা করে কে? আল্লাহ। একসাথে বলেন, কে? আল্লাহ। কে? আল্লাহ। তাহলে সুদ খাবো, জোরে বলেন, সুদ খাবো, ঘুষ খাবো, অন্যের জমি দখল করব, অন্যের সম্পদ মেরে দেব, এই কথা বলবো। আল্লাহর খলিল রওনা হয়ে গেলেন। বহু দূরে যাওয়ার পরে তিনি পিছনের দিক তাকায় দেখলেন আর তাদেরকে দেখা যায় না। তখনই তিনি কাবার দিকে ঘুরে যে হাত বাড়াইলেন, 2 হাত। বুখারী কিতাবুল আম্বিয়ার মধ্যে আসছে, 2 হাত তুললেন আল্লাহর দরবারে। আল্লাহর খলিল 2 হাত তুলে আল্লাহর দরবারে দোয়া শুরু করলেন। খোদার খলিল 2 হাত বাড়াই দিলেন কাবার দিকে ঘুরে, এইভাবে, আল্লাহ, তোমার হুকুমে আমার সন্তান, আমার বংশধরকে এখানে রেখে যাচ্ছি, আল্লাহ তুমি জমিনটা আবাদ করে দাও, তাদের জন্য তুমি উত্তম রিজিকের ফয়সালা করে দাও, আর তাদের জন্য উত্তম আহারের পানীয়ের ব্যবস্থা তুমি করে দাও। অনেক বড় লম্বা ইতিহাস। ওই যে সাফা মারওয়া, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, এই সাফা মারওয়া পাহাড় আল্লাহ নিদর্শন। এই পাহাড় আল্লাহ তৈরি করলেন, এই যেখানে বসায় রাখলেন গাছ, এই গাছের নিচে হযরতে হাজরা আলাইহিস সালাম সন্তানকে রেখে, পানি নাই, পানি শেষ হয়ে গেল, পানি খুঁজতে লাগলেন তিনি। একবার সাফা দৌড়ায়, আবার মারওয়াতে দৌড়ায়, একবার সাফা যায় আবার মারওয়া যায়। এই জন্য হজ অথবা উমরাতে গেলে সাফা মারওয়া দৌড়াদৌড়ি করা লাগে।
এটা আল্লাহ ওয়াজিব করে দিয়েছেন, আল্লাহ পাক আমাদের জন্য বাধ্যতামূলক করে দিয়ে দিলেন। এমন সময় জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইসমাঈল আলাইহিস সালামের পায়ের কাছে যাইয়া, আমার মালিক আমার আল্লাহ হুকুমে জিবরাইল আলাইহিস সালাম পা দিয়ে আঘাত করলেন। পা দিয়ে আঘাত করার সঙ্গে সঙ্গে জমিন ফেটে ফেটে পানি বের হতে লাগলো। হাজেরা দৌড়ে এসে দেখতেছে ইসমাইলের পায়ের কাছ থেকে পানির ফোয়ারা বের হয়ে আসে। ইসমাইল আলাইহিস সালামকে সরাইয়া তিনি এই পানিটা চারপাশে বের দিতে লাগলেন। যতই উঁচা করেন ততই উঁচা হয়, যতই উঁচা করেন তত উঁচা হয়, পানি খেলে উঠতেই থাকে উঠতেই থাকে। পানি উঠতে উঠতে একেবারে কুয়া পরিপূর্ণ হয়, জমজম অর্থ থামো থামো থামো। আল্লাহর খলিলের মা হাজেরা আলাইহিস সালাম এই জমজম পানিটাকে তিনি বললেন থামো থামো থামো, জম জম জম। তিনি উচ্চারণ করার পরে পানি মানে বন্ধ হয়ে গেল। যদি তিনি পানি বন্ধ না করতেন, ওই সময় থামতে না বলতেন, তাহলে আজ পর্যন্ত ওই পানির ফোয়ারা থেকে একবারে নদী প্রবাহিত হয়ে যাইত। বন্ধুগণ, কিন্তু একটা আশ্চর্যের বিষয় হলো সত্য, এই কুয়ার নিচ থেকে পানি উঠানো হয় সব সময়ের জন্য, মেশিন দিয়ে উঠানো হয়। একটু লিয়ারও নিচেও যায় না, উপরেও আসে না, একই রকম থাকে। আমাদের দেশের পানিগুলি, টিউবওয়েলের পানিগুলি দেখবেন আপনি লিয়ার নিচে চলে যায়। এই যে প্রচন্ড গরমে লিয়ার নিচে চলে গেছে, 10 হাত পানি নিচে চলে গেছে। আবার বর্ষাকালে পানি আবার উপরের দিকে উঠে আসবে। কিন্তু জমজমের পানি নিচেও যায় না, উপরেও আসে না। হাজার হাজার কোটি কোটি টন আর মন পানি উঠানো হয়, একটা সেকেন্ডের জন্য পানি কমে না। চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার। এই পানি আর শিফাউল লিন্নাস, মানুষের জন্য শেফা। এই পানি যারা পান করবে তাদের জন্য শেফা। এই পানি বসে পান করা জায়েজ না, এই পানি দাঁড়ায় পান করতে হয়। কেবলামুখী হইয়া বিসমিল্লাহর সাথে এই পানি দাঁড়ায় পান করবেন। জমজমের পানি যতই দাঁড়ায় পান করেন লিভারে কিডনিতে সমস্যা হবে না, কিন্তু এই নরমাল পানি দাঁড়ায় পান করলে লিভার কিডনির সমস্যা হতে পারে। একটু বুঝে তারপরে যাবে। এইখানে বসতি নির্মাণ হবে, তো পানি পান করে হাজেরা আলাইহিস সালাতু ওয়াস সালাম বসে রয়েছে। হযরত হাজেরা বসে রয়েছেন পানি নিয়ে। ইয়ামান থেকে জুরহাম কওমের মানুষ, তিনারা এই রাস্তা দিয়ে যাওয়ার সময় লক্ষ্য করলেন আকাশে পাখি উড়ে। তাদের পানি শেষ হয়ে গেছে, চিন্তায় পড়ে গেল, হায় হায়, এখানে তো কোনো পানি নাই, কিন্তু পাখি উড়ে কেন? যেহেতু পাখি উঠতেছে সেহেতু কোনো পানি হতে পারে। এরা এসে দেখলো ঠিক এইখানে একজন মহিলা তার ছোট্ট বাচ্চা নিয়ে কুয়ার পাশে বসে আছে। পরিচয় নিয়ে বলল, ও হাজেরা, আপনাকে একটা প্রস্তাব দিচ্ছি, আপনি দয়া করে আমাদেরকে পানি দেন, আমরা এখানেই বসতি করব, এখান থেকে আর কোনোদিন আমরা যাব না। আমরা এখানে বসবাস করে থাকব। হযরত হাজেরা প্রস্তাব দিলেন, তোমাদেরকে পানি দিতে পারি, কিন্তু শর্ত হলো পানি পাবা, বিনিময় আমাকে দেওয়া লাগবে। কওমের নেতা বলল, দেখো হাজেরা আলাইহিস সালাম, পানির বিনিময়ে তোমার খাদ্য, কর্ম, তোমার বাসস্থান, তোমাদের যত ফ্যামিলির প্রয়োজন আছে আমরা সব পুরা করে দিব, কিন্তু বিনিময়ে তুমি পানি দেবা। আল্লাহু আকবার। চিন্তা করতে পারছেন, এই যে আবাদ শুরু হলো কাবা, এই কাবা, আজকের কাবা দেখেন কোটি কোটি মানুষ, কত খাবার এখানে, কত ফল ফ্রুট, কত নামি দামি জিনিস। পৃথিবীর হায়ার এডুকেটেড পারসন, জ্ঞানী বিজ্ঞানী, রাজা বাদশারা কত যুগ যুগ ধরে এই কাবার সামনে যায় মাথা নত করে, কথা কন নাকি, ঠিক কিনা? এখানে যায় ধর্ম ক্ষমার আশা। কত পাপী, কত ওলি, কত আব্দাল, কত কুতুব, কত গাউস, কত মুজাদ্দিদ, পৃথিবীর সেরা সেরা বড় বড় উলামাগণ
এই কাবা শরীফে এখানে এসে মাথা নত করে আল্লাহর দরবারে ক্ষমা ভিক্ষা চাইতেন। এই জমজমের পানির আশায় কত মানুষ দৌড়াইল। হযরত হাজর আলাইহিস সালাতু ওয়াস সালাম এখানে বসতি গাড়লেন। অ্যাটেনশন ছেলেরা, আমরা একটু ওয়াজ করতে বলছে, এই ওয়াজে শেষ প্রান্তে চলে যাচ্ছে। হযরত হাজর আলাইহিস সালাম তিনি বসতি করলেন। বসতি করার পরে এখানে তিনি বসতি করলেন। বসতি করার পরে মানুষ জনমানব হয়ে গেল। এখানে বহুদিন পরে আমার হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, ইব্রাহিম তুমি তোমার প্রিয় বস্তু কুরবানি করো। খোদার খলিল ইসমাইলকে ছাড়া আর কোনো প্রিয় বস্তু তিনি পেলেন না। সুদূর ফিলিস্তিন থেকে, ওই যে বলছি ফিলিস্তিন, সুদূর ফিলিস্তিন থেকে রওনা দিয়ে বর্তমান কাবা এখানে আসার পরে ইব্রাহিম আলাইহিস সালাম আসলেন। এসে দেখলেন বিরাট বড় জনমানব এলাকা হয়ে গেছে, আবাদি এলাকা হয়ে গেছে। হযরত ইসমাইল আলাইহিস সালাম পরিণত বয়সে উপনীত হয়েছেন, যৌবনে পদার্পণ করেছেন, তিনি বুঝতে শিখেছেন। ফালাম্মা বালাগা মাহু সায়া قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى। পরিণত বয়সে ফালাম্মা বালাগা, যখন বালেগ হলেন, পরিণত বয়সে হলেন, বুঝতে শিখলেন, জানতে শিখলেন, সুঠাম হলেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম এসে বলতেছেন, বেটা রে, আমি তো স্বপ্ন দেখেছি আল্লাহ তোমাকে হুকুম করেছেন আমাকে তোমাকে কুরবানি করতে, তুমি কি বলো? এতদিন ছেলে আসে নাই, বাবা আসে নাই, ছেলের সাথে পরিচয় নাই, কিন্তু ছেলের কাছে বাবা এসে যখন এই প্রস্তাব দিলেন, সাথে সাথে ছেলেটা বলে, ইয়া আবাতি ফাল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমার দিকে তাকান, এখান থেকে আমাদের বুঝতে হবে, বোঝার জন্য এই ওয়াজটা নিয়ে আসছে। আপনার এই ওয়াজ জীবনে বহু শুনছেন, তারপরে বোঝার জন্য বলতেছি। কোরআন বলতেছে, ছেলেটা বলতেছে, ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আব্বা, ও আমার পিতা, আপনি তো স্বপ্ন দেখেছেন, আল্লাহ হুকুম দিয়েছে আমাকে কুরবানি করতে, আপনি আমাকে কুরবানি করে দেন, আমাকে সবরকারী হিসেবে পাবেন, আমাকে ওই কুরবানি করে দিলে আমি তাতে রাজি হয়ে গেছি আব্বা, আপনি চিন্তা করেন। আর আমাদের ছেলেদের কাছে বাপ মা কিছু খাইতে চাই, বুড়াকালে খাইতে চায়। আমাদের ছেলেদেরকে বাপ মা কোনো হুকুম দিলে তখন ছেলেরা বাবা মার সাথে উচ্চবাচ্য শব্দ উচ্চারণ করে। যুবক যুবতীরা, এটা আমাদের জন্য একেবারে কি বলবো, বলার কোনো ভাষা নাই। শুনিয়া যান, ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবার প্রতি কত বড় আনুগত্য থাকলে একটা সন্তান বলে, আব্বা কুরবানি দিয়ে দেন, আমি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, সবরকারীদের মধ্যে আপনি আমারে পাবেন। হাজেরাকে বললেন, বিবি আমার সন্তানটাকে দিয়ে দেন। হাজেরা সন্তানকে সুন্দর করে গোসল টোসল করাইয়া পাক সাফ করাইয়া বাবার সাথে দিয়ে দিলেন। মিনা প্রান্তরে যেখানে শয়তানকে আপনার লাঠি মানে কি বলে পাথর মারেন, এইখানে আসার পরে শয়তান থেকে ধোঁকা দিতে চাইল। আল্লাহর খলিল এবং হযরত ইসমাইল পাথর নিক্ষেপ করলেন শয়তানকে, শয়তান ধসে গেল, মিনাতে নিয়ে গেলেন হযরত ইসমাইল আলাইহিস সালামকে। আহা, একটু চিন্তা করেন এই সময়টা কত কঠিন ছিল। যখন মিনা প্রান্তরে নিয়ে গেলেন, একজন সন্তান বাবার প্রতি কতটা আনুগত্যশীল হলে, আল্লাহর প্রতি নিজেকে সুপর্দ করলে,
হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানির সামনে নিয়ে যাওয়া হলো। কেউ নাই, পৃথিবীর দুইজন মানুষ তখন, ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাম, একজন বাবা আর একজন সন্তান। 80 বছর পরে একটা সন্তান আল্লাহ দিয়েছে। তারপর ওই সন্তানটাকে কুরবানি করার জন্য আল্লাহ হুকুম দিলেন। আমার দেশে মানুষ গরু কুরবানি দেয়, ফ্রিজ কিনে নিয়ে আসে, গোশত ভাগ করে আলাদা ধুয়ে দেওয়ার জন্য, রেখে দেওয়ার জন্য। গরিব মানুষের দিতে চায় না। যারা গরিব মানুষের গোশত না দিয়ে ফ্রিজিং কইরা মনের পর মন, টনের পর টন গোশত রেখে দাও, হাকিকতে কুরবানি আদায় হয় না। কারণ এটা তুমি নিজের জন্য করেছো, গরিবের জন্য করো নাই। কি কথা কম না কেন? হাকিকতে এগুলি কোনো বেলু নেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কত বড় আনুগত্য। ছেলেটা ডাক দিছে, আব্বা জান, আপনি তো আমাকে কুরবানি করবেন। বাবা, কুরবানি তো করে দিবেন, আমাকে জবাই করবেন। ছুরিটা সুন্দর করে ধার করেন আব্বা জান, যাতে আমার গলার মধ্যে চালাইলে আমার কষ্ট না হয়। দ্রুত গতিতে আপনি আমাকে জবাই দিতে পারেন। খোদার হুকুম মান্য করতে যাতে আপনার দেরি না হয়। ঠিক তখনই ইসমাঈল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, আব্বা জান, আপনি আমার হাত পা গুলি শক্ত করে আব্বা বেঁধে নিবেন, যাতে আমি ছটফট না করি। বলেন তো, একজন সন্তানকে, সন্তান যখন বাবাকে এই কথাগুলি বলে, তখন বাবার হৃদয়ের মধ্যে কেমন ব্যথা হতে পারে। কিন্তু খোদার হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাম অটল। আমরা আল্লাহর খলিলের সন্তান, মিল্লাতের বাবা তিনি, আমরা তার রূহানি সন্তান। বাবা যেমন আল্লাহর হুকুমের কাছে মাথা নত করে একবারে অটল ছিলেন, আমাদের ওই রকম অটল থাকতে হবে, মাথা নত করা যাবে না। আল্লাহর হুকুমেই মাথা নত করতে হবে, মিথ্যার কাছে মাথা নত করা যাবে না। ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছে, ইসমাঈল ডাক দিয়ে বলতেছে, আব্বা জান, আপনার চোখ আমার চোখ ভালো করে বেঁধে দিবেন, আমার চোখটাও বাঁধবেন, আমার জামাটা খুলে নিবেন। এই জামাটা খুলে নিয়ে আমার আম্মা জানের হাতে দিবেন, আর আম্মা জানকে দোয়া করতে বলবেন। এই জামাটা দেখে দেখে যেন আম্মা জান আমার জন্য দোয়া করে। চিন্তা করেন তো, একজন সন্তান বাবাকে যখন এই কথা বলতেছিল, তখন বাবার অন্তরে কেমন ব্যথা লাগতে পারে। আব্বা জান, আপনি দয়া করে আপনার চোখ মুখগুলি বেঁধে নেন, আপনার চোখটা আপনি বেঁধে নেন। এই জন্য চোখ আপনি বেঁধে নিবেন। আব্বা গো, আমার চেহারার দিকে তাকাইলে আপনার মায়া লাগতে পারে। আর একবার যদি সন্তানের প্রতি মায়া হয়, খোদার হুকুম আপনার অমান্য হয়ে যাবে। কোরআন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ। আব্বা জান, খোদার হুকুম যদি একবার অমান্য হয় তো সর্বনাশ। আপনার চোখগুলি শক্ত করে বেঁধে নেন, যাতে আপনি আমাকে না দেখেন, আমার প্রতি বড় মায়া হতে পারে। আরো একটা কাজ করেন আব্বা জান, আপনি আমার উপর করে শোয়াবেন, আমার গন্ড দেশ থেকে না ঘর দেশ থেকে আপনি কেটে ফেলবেন। এর জন্যই গো, যদি একবার চোখের কাপড় সরে আমার চেহারার দিকে দেখার আপনার মায়া হতে পারে। কত কঠিন পরীক্ষা ছিল আল্লাহর খলিলের জন্য, এই জন্য তিনি খলিলুল্লাহ পেয়েছেন। জীবনের সবটুকু তিনি আল্লাহর জন্য দিয়ে দিলেন। এই জন্য কোরআন বলে, কুল
صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين চিৎকার করে জোরে বলেন আল্লাহু আকবার আর আমরা সুদের টাকা দিয়ে গরু কুরবানি করে আমরা সওয়াবের আশা করি কত বড় বোকামি একটু চিন্তা করেন ঘুষের টাকা দিয়ে গরু কুরবানি কইরা আমরা বিরাট বড় কুরবানি দিয়ে মনে করছি একবার আল্লাহর খুশি করে ফেলছি আল্লাহর খুশি করার জন্য হালাল উপার্জন ছাড়া আর সম্ভব না আমরা ওই হজ করার জন্য এই যে এই বছরে লক্ষ লক্ষ হাজিরা হজে যাবে সবার টাকা কি হালাল বাংলাদেশে কত হবে 85 বাংলাদেশে 85 সবার টাকা হালাল আমার এক কি বলে যারা হজে নেয় যারা এক মুআল্লিম ভদ্রলোক বলতেছে একজনে আইছে খুব পয়সাওয়ালা ঠিকানা পাওয়া যাবে না খুব পয়সাওয়ালা তো জিজ্ঞেস করলো কি ব্যাপার আপনার তো অনেক সম্পদ পয়সাওয়ালা একবারে সর্বনিম্ন প্যাকেজটা খুঁজতেছেন সর্বনিম্ন সরকার হলো 5,90,000 উনি আমার 5,90,000 টাকা বলতেছে আপনি এত পয়সা করেন বলে তো 5,90,000 খুঁজেন কে আপনি তো অন্তত 20 লাখ 15 লাখ 16 লাখ 18 লাখ 20 লাখের প্যাকেজে যান টাকা না শোনেন বাদ বাকি যা টাকা আছে সব হারাম ঘুষে আবিজারি টাকা নিউজ দিয়ে আমার যেটা আছে বাপের জমি বেশি 5,90,000 গুছাবো এটি কত বড় সিটার দেন সিটার তাই বললাম সেই বেটা যেটা খায় ওটা তো ওই ঘুষের টাকা দিয়ে খায় তো খাওয়ার পরে যে শরীরের গোশত হইছে ওটা তো সুদের ঘুষের টাকার গোশত কি কথা কর না তাই বললাম যে ওই দেহ নিয়ে যে হজে যাইতেছে তা লাভ হবে কি কথা কর না আপনাদেরকে আরেকটু বুঝাই লুঙ্গি খুলে মাথায় পাগড়ি বানানো কেমন একজনের লুঙ্গি খুলে মাথায় পাগড়ি বেঁধে ফেলেছে ওই অবস্থায় রাস্তা দিয়ে হাঁটতেছে তা কেমন হবে তো লোকেরা জিজ্ঞাসা কি করছে সুন্নত আদায় করতেছে নিজে কিন্তু ফরজ নাই কি কথা আমি কলকাতা গেছি কলকাতা শাহ সুফি ফতেহ আলী রসুলের ওমর রহমতুল্লাহের পবিত্র মাজার শরীফ জিয়ারত করার জন্য বাসে উঠছি তো বাসে ওঠার পরে এক মুসলিম মেয়ে বাসে উঠছে তো মেয়েটা জিন্সের প্যান্ট পরা টি শার্ট গায়ে আর মাথার ভিতরে হলো হেজাব আল্টা মডার্ন সিস্টেম তা আমি পিছনে বসে চিন্তা করি আল্লাহ এটা কেমন বোকার মাই জিন্সের প্যান্ট পরছে তারপরে টি শার্ট পরছে এরপরে হেজাব পরছে তার অর্থ হলো লুঙ্গি খুলে মাথায় পাগড়ি বাঁধলে যা এই বেরিয়ে জিন্সের প্যান্ট পরে শার্ট গায়ে দিয়ে মাথায় হেজাব বাঁধলে কি লাভ বুকা তুই বেটা ওই রকম বুকা যেই বেটা ঘুষের টাকা দিয়ে হজে যাবার না আছে নিজের বাপের জমি বেচে হজে যাইব হালাল খুঁজতেছে কিন্তু সারা বছর খাইছে হারাম সারা বছর হারাম খাইছে সারা বছর মানুষের মাথায় বাড়ি দিয়েছে কোটিবার হজ করলো কোটিবার কুরবানি দিল কাজ হবে না কি কথা বললো ঠিক না উচিত কথায় ময় বাজার গরম বাতে বিলাই ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানিটা কত মজবুত ছিল সন্তান বিনয়ে যখন এই কথা বলতেছিলেন একটা বাবার কলিজার ভিতরে কেমন হতে পারে কিন্তু তিনি খোদার হুকুমের কাছে অনড় ছিলেন অটল ছিলেন ঠিক ইব্রাহিম আলাইহিস সালাম বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ছুরি ধরাইয়া চোখ মুখ বাইন্ধে ইসমাইল আলাইহিস সালামের হাত পা বেঁধে ছুরি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে গলার দিকে চালিয়ে দিচ্ছে ছুরিটা গলার দিকে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল যাবেহুল্লাহর দিকে চালিয়ে দিচ্ছে জিবরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ তখন আমি আল্লাহ পাকের আরশে আল্লাহর নিচে সিদরাতুল মুনতাহার কাছে আমি ছিলাম
আমার মালিক আমাকে ডাক দিয়ে বলো, জিবরাইল তাড়াতাড়ি যাও, জান্নাতের মধ্যে 40 বছর ধরে একটা দুম্বা লালন হচ্ছে। আল্লাহু আকবার। জান্নাতের ভিতরে